এবারে এর মধ্যে পনিরগুলো টুকরো করে নিয়েছিলাম, সেই টুকরো পনির আর সয়াবিন আর কর্নটাকেও সেদ্ধ করা ছিল আগে। সো গাইস, পেন্টিং তো হয়ে গেল অনেক, এবারে রান্না করতে হবে। তো আজকে ডিনারে একটা হেলদি খাবার বানাবো, যেমন তোমাদের সাথে শেয়ার করে নিলাম একটা হেলদি রেসিপি ফর ইভিনিং স্ন্যাক্স। এখন আমি হেলদি একটা ডিনার বানাচ্ছি, তো চলো দেরি না করে বানিয়ে ফেলি আজকে হেলদি ডিনার। ওকে, ইনগ্রেডিয়েন্ট কী কী নিয়েছি দেখো। এখানে কর্ন নিয়েছি, বেবি কর্ন, এটা সেদ্ধ করে নিয়েছি আগেই। আচ্ছা, এখানে এটা খানিকটা আমি মাপ বলতে পারবো না, মোটামুটি এরকম ছোটো বাটির 1 বাটি সয়াবিন নিয়েছি। সয়াবিনটাকে গরম জলে আগে ভালো করে ভিজিয়ে নিয়েছি, তারপরে জল নিংড়ে এরকম একটা আসে যে। তো এই সয়াবিন নিয়েছি, এখানে কর্ন নিয়েছি, এখানে নিয়েছি কিছু সবজি কেটে নিয়েছি আগেই, পেঁয়াজ, আদা, রসুন, গাজর, ক্যাপসিকাম। আর এখানে নিয়েছি এই যে 200 গ্রামের পনির নিয়েছি একটা। আর এখানে ভাত আগেই করে রাখা হয়েছে, সেই ভাতটা নিয়েছি। তো ব্যাস এই বানিয়ে নেবো এটা দিয়ে একটা হেলদি তোমার ফ্রাইড রাইস, মানে ভেজ ফ্রাইড রাইস, পনির সয়াবিন ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস বলবো না, পনির সয়াবিন ফ্রাইড রাইস। তার মধ্যে দেখো এখানে নিয়েছি নুন ছাড়া তো রান্নাই হয় না, তেল নিয়েছি, ফ্রাইড রাইস বলে কথা। আর এখানে নিয়েছি এটা গোটা জিরে, সাদা জিরে, আর এখানে হচ্ছে তোমার গোলমরিচের গুঁড়ো, ব্যাস এই দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, তেল মোটামুটি একটু নিতে হয়েছে, কারণ এত কিছু ভাজবো, তার মধ্যে ভাতটাও আছে, তাই তেল এতটা নিয়েছি। তেল এবারে গরম হয়ে গেছে, এর মধ্যে গোটা সাদা জিরে নিয়েছি, ফোড়নে দিয়ে দিলাম। এর মধ্যে পেঁয়াজ কুচি আর আদা কুচি, রসুন কুচি, এগুলো সব দিয়ে দিলাম। ভালো একটা গন্ধ বেরোবে, অলরেডি বেরিয়ে গেছে, ফোড়ন যেহেতু দিয়েছি জিরের, মিষ্টি একটা গন্ধ, আর পেঁয়াজ করেছে আরও সুন্দর গন্ধ বেরিয়েছে। হালকা একটু বাদামি ভাজা হোক। এবারে গাজর কুচি অ্যাড করে দিলাম, কারণ গাজরটা নরম হতে একটু টাইম লাগে, তাই ক্যাপসিকামটা এখনই দেবো না, গাজরটা একটু হয়ে যাক হালকা ফ্রাই, তারপরে ক্যাপসিকাম দেবো। আঁচটা এবার একটু মিডিয়াম রাখি। এবার ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে পনিরগুলো টুকরো করে নিয়েছিলাম, সেই টুকরো পনির আর সয়াবিন আর কর্নটাকেও সেদ্ধ করা ছিল আগেই, সব এবারে দিয়ে দিলাম। এবারে বেশি আর নাড়বো না, এবারে ভাতটা দিয়ে দিই। কেমন, আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, এগুলো গোলমরিচের গুঁড়ো আর একটু চিনি দিয়েছি টেস্টকে ব্যালেন্স করার জন্য, আর কিছু দেবো না। এবার ভালো করে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে তারপর নামিয়ে নেব। তো গাইস, এই দেখো হয়ে গেছে আজকের ফ্রাইড রাইস, একদম গরমা গরম। খেয়ে নাও এভাবে বানিয়ে, এটা দই দিয়েও খেতে পারো, রায়তা দিয়েও খেতে পারো। আমি তো শুধুই খাবো, আমার আর কিচ্ছু লাগবে না, কারণ এর মধ্যে ভেজিটেবল আছে, পনির আছে, সয়াবিন আছে, আর কি চাই। আর রাতেতে এত কিছু দরকার নেই, এটাই একদম জমিয়ে খাবো। তো দেখো খুব সুন্দর লুক এসেছে, ভীষণই ভালো। আগের থেকে ভাতটা বানিয়ে রাখলে ঝটপট বানানো যায়, আরও ভালো যদি সবজিগুলো সেদ্ধ করা থাকে, তাহলে তো আরও তাড়াতাড়ি হয়ে যাবে। তো ব্যাস এবার আমিও ডিনারটা করে ফেলি, কেমন। এবারে বসে পড়েছি ডিনার করতে। খুব আমার আর তর্স হয়েছে না, এত পেটে ছুঁচো দৌড়াচ্ছে, তার মধ্যে এত সুন্দর লোভনীয় খাবার, যার পারছি না, খেয়ে নি। আহা হা, অপূর্ব, আহা দারুণ।
এর সাথে আর কিছু লাগে না, এটাই যথেষ্ট। তো চলো গাইস, এবার ডিনারটা কমপ্লিট করে নিই।